الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال رسول الله صلى الله عليه وسلم إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين فإذا أتوكم فاستوصوا بهم خيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গ হল আমিও বলছি আমারে আসলে আমার মুরব্বী হুজুর হলে কইজন আমিও মুরব্বী হুজুর হল মানুষ হয় না একটা খাটতে খাটতে মুড়া আর মরতে মরতে বুড়া আগর বুজুর্গ হল মহাদিস হুজুর রহমতুল্লাহ আলাইহি এর আমার জিঙ্গাবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনারা যারা চেহারা দেখলে আপনার ইমান তাজা হইত মানুষের দিলের মধ্যে ইমানি প্রেরণা জাগত এইসব বুজুর্গ হল নাই। আর আমরা আমার মতো এক মানুষ ওয়ালাতুন নাস ওয়ালাইহিম তাকুমুস সাআহ। মুসলিম শরীফে এক রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইয়া যে কিয়ামতের আগে আগে বলে পূর্বতনে একটা বাতাস আইব, খুব সুগন্ধি একটা বাতাস আইব, খুব নরম আর কোমল একটা বাতাস আইব। আর ও বাতাস আইয়া বলে নেককার মানুষ যারা আছেন এরারে বলে আল্লাহ তাআলা যারা না খেতে হামাইব এরারে আল্লাহ তাআলা দুনিয়াতে উঠাই দেবে। আর একবারে সরারল হবে, একবারে বদতরিন মানুষ সৃষ্টির মাঝে সবচেয়ে একবারে বদতর একেবারে খারাপ যারা মানুষ আছেন ওই এরা বাকি রইবা ওয়ালাইহিম তাকুমুস সাআহ। আর এরা রইলে কিয়ামত কায়েম, কিয়ামত আসমান জমিন ভাঙিয়ে এরা রইলে পড়বো আর নেককার মানুষ আল্লাহ তাআলা উঠাই দেবে। চিন্তা করা নেই, এটা ঘটেনি না ঘটেন না ফোকাস হয়। ও তো কয়েক বছর আগে এক বছরে আমরা আকাবির আসলাম যারা আমরা আকাবিরতে যারা ইতিহাস আমরা স্মরণে যেগুলো আমরা ইতিহাসও আনি যেটারে আমরা ফলো করি আমরা আকাবির আসলাম হলো। আর ওরা সরাসরি সৈবত আনেওয়ালা যেসব বুজুর্গ হলে এরা 2-3 বছর আগে সারা বাংলাদেশের মাঝে একসাথে 1-2 বছরের মাঝে খালি হয়ে গেছে। তো আমার মতো ওয়ালাতুন নাস একবারে বাধা সাদার মতো হেবালাকে বাধা সাদার মতো মানুষ হলা মানুষের মাঝে একবারে তুচ্ছ একবারে নিকৃষ্ট মানুষ যারা থাকবা ওগুলো মানুষের কিয়ামত খাইব। তো ওই হিসাবে আমার এই নফসটা যে আমি স্টেজও 10টা থেকে যাওয়ার পর্যন্ত আমি সভাপতির খামও কিতা কথা বুঝি না খালি মনে হয় নব্বই কারণে বুঝতেছি আমি তো আসলে ওয়াজর মানুষ নাই। ওয়াজ করতে হয় একটা জিনিস লাগে এই জমানাত, ভাষা লাগে, সুর লাগে, কিছু হুঙ্কারও লাগে, তার কিছু আওতা লাগে, এইসব জিনিসও আমার মাঝে কোনটাও নাই। ইলিম তেমন এটা লাগে না, ওয়াজ করতে তেমন একটা ইলিম লাগে না। ওয়াজ ইলিম ছাড়াও ওয়াজ করা যায়, এটা ওটা হাদিসের প্রমাণ আছে। ইলিম তেমন এটা লাগে না, এটা নবীজি কইয়া গেছেন দিয়া ইন্নাকুম আসবাহতুম ফি জামানিন কাসীরুন ফুকাহা ওয়া কলিলুন খুতাবাউহু কাসীরুন সুআলুহু কলিলুন সুআলুহু ওয়া কাসীরুন মাউতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইরা ও সাহাবা کرام হল তিনি তাই এমন এক জমানাত আছে যে জমানাত আলিম হল বেশি আর ওয়াইজ হল কম, ওয়াজ করনেওয়ালা মানুষ কম আর কিতা আলিম হল বেশি। ইন্নাকুম আসবাহতুম ফি জামানিন কাসীরুল ফুকাহা ওয়া কলিলুল খুতাবাউ। তোমাদের জমানাত ওয়াইজ হল কম, ভাষণ দেনেওয়ালা কম, নসিহত করনেওয়ালা কম আর আলিম হল বেশি। তার পিছনে কারণ হাদিসের কারণটা আমার কাছে যে জিনিসটা লাগছে কারণটা আলিম হলে বেশি। সব মানুষ সাধারণ মানুষ যারা আছে ইলম তারা নিজে নিজের ইচ্ছায় নিজের আগ্রহে ইলম হাসিল করত।
কিন্তু আর ওয়াজ নসিহতের ইলা মফিলি প্রয়োজন আছিল না, যার যেখান যে সময় প্রয়োজন পড়ছে এ নিজে নিজে এলিম হাসিলের জন্য দিন হাসিলের জন্য তাই না খালি করে গেছে গিয়ে হিগলিতে পারতাম, যার কারণে ওয়াজ নসিহতের প্রয়োজন আছিল না। এর বাদে নবীজি ফরমাইন তাই লিখানে বুঝা কাতিবান আওয়া ويات إنكم أصبحتم في زمان كثير خطباء كثير فقهاء وقليل خطباء وسيأتي على الناس زمان كثير خطباء وقليل فقهاء। হুজুরে ফরমাইন এক সময় আইব যে সময়ের মধ্যে মানুষ ওয়াজ করনে ওয়ালা মানুষ বেশি থাকবা আর আলিম কম থাকবা। তাইলে কিতা বোঝা গেল যারা সবে আলিম ওয়াজ করে সব আলিম নাই, তাইলে বোঝা গেল ওয়াজ করনেওয়ালা বেশি থাকবা। হুজুরে ফরমাইলা আলিম কম থাকবা, আলিম কম থাকবা। তে কিতা বোঝা গেল মানে ওয়াজ চলে কিন্তু ইলিম ছাড়া ওয়াজ চলে, ইলিম ছাড়াও ওয়াজ চলে। কারণ যদি সব ওয়াজ হলে আলিম হয়ে যায় তাইলে হলে আলিম হল তো আলিম হল কিতা হয়ে গেল মানে আলিম হল বেশি হয়ে গেল। অথচ হুজুরে ফরমাইলা আলিম হল কম হইবা ওয়াজ বেশি থাকবা। হুজুরে ওখানে ফরমাইলা কইলা যে তোমার তানোর জমানা আছে হুজুরে সাহাবায়ে মানে করে কাসীরুন মুতুহু কলিলুন সুওয়ালুহু, সানেওয়ালা মানুষ কম থাকবা দেনেওয়ালা মানুষ বেশি থাকবা। সানেওয়ালা মানুষ কম থাকবা সানেওয়ালা মানুষ কম থাকবা দেনেওয়ালা মানুষ বেশি থাকবা। মানে ফকির হল সানেওয়ালা মানুষ হুজুরে ফরমাইলা কম দেনেওয়ালা মানুষ বেশি। দেনেওয়ালা মানুষ কি পরিমাণ বেশি একটা ঘটনা কই আমি অবুবতা খানে বুঝি রাখি, এটা তো কত লম্বা আলোচনা। হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার আসল নাম জয়নুল আবেদিন, তার নাম ছিল আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী। কিন্তু জয়নুল আবেদিন হলের মানে তার একটা এত বড় উজ্জ্বল এত বড় মানে জিনত এত সুন্দর আলী বগলের মাঝে খুব বড় আলী কিতা কিতা বলে জয়নুল আবেদিন আবিদ হল নেককার আবিদ হলের মাঝে তাই একটা খুব সুন্দর এবং এরকম মানে আকর্ষণীয় একজন আলিম আসলা আবিদ আসলা, যার কারণে তার লকব লাগছে জয়নুল আবেদিন। তার নাম কিন্তু জয়নুল আবেদিন নাই, আবিদিন হলেন নেককার ইবাদত করনে বাংলার মানে একটা নূর আসলা তাই ওই ধরনের মানুষে তান তাকে মানুষে ইলমি আমলি জিনিসও বল তার থেকে পাইতো। গতিকে তার লকব বনে গেছে নাম পড়ে গেছে জয়নুল আবেদিন, আসল নাম দিলে আলিম। সেরে আমি যে কথাটা কইলাম একবার হাওলা দিয়ে কইলাই সেরে আলম নুবালার কিতাব কথা বলেছে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ তাআলা কাছে একটা চাইছে হুজুর আপনি আমার কোনটা দোকান তাই এক ব্যাগ দেখা দিয়েছেন ওর কথা বলছেন এক ব্যাগ দেখা দিয়েছেন ইটা দেখা না ইটা ব্যাগ আগর তো সোনার উপর কিরকম দাম আনি গেছিল এক ব্যাগ দেখা দিয়েছেন। মানুষ তার লগর মানুষ হলে ফকিরের চাইল 2 টাকা 4 টাকা 5 টাকা আপনি অত খান দিলেন আপনি সারা ব্যাগ দিলেন তাহলে কইলে হে তার অভিজ্ঞনী সারবে ফকিরে কইলে বাবা আমার 1 লাখ টাকা দেও 10,000 টাকা দেখা যায় ফকিরে কইব নি বেচতে কি বেচ করবো কত 2 টাকা 5 টাকা তখন করার এলা না ফকিরে 10 টাকা দিলে নেয় না দেয় না। আমিও সুনামগঞ্জের পাম্প রোজা মাস আর ফকির বিটেই গুয়াইছে আইয়া বিগ বাঙ্গের আমার কাছে আর 5-3 দিন আগে ফার্স্ট টিকে এরা দিছে কয়টা কিতা দিই আমারও কয়টা কিতা দিই 5 টাকা নেন 5 টাকা নেন কিতা কিতা দেবো নিচিও না আমার বড় বেদারি কইল কিতা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোথায় কথা গেছেন। তো দেখো হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো হলা এক ব্যাগ টাকা দিলাম তাই ওটা কইলা হে তার তৌফিক অনুসারে গরিব আর কত চাইব কইলি বলে 10,000 টাকা 5,000 টাকা 1,000 টাকা চাইতো না হে তো গরিব হিসাবে 1 টাকা 2 টাকা চাইব হে তার তৌফিক অনুসারে চাইছে আমি আমার তৌফিক অনুসারে দিছি আমার তৌফিকে চাই দিতে আমি পরিমাণ দিছি দেখেন চিন্তা করা নেই। নবী আলাইহিস সালাম তো আমি ওখানে কইতাম ইসলাম হুজুরে ফরমাইলা এক জমানা আইব সানেওয়ালা মানুষ বেশি থাকবা আর দেনেওয়ালা মানুষ কম থাকবা। আর তো সাহাবায়ে কেরাম বলেন তোমার তানোর জমানা এই জমানা তুমি কেন দেনেওয়ালা মানুষ বেশি চান মাঙ্গনেওয়ালা মানুষ কম। তো বুঝল হল তো আমি ওখানে কইতাম চাইছিলাম যে ওয়াজ করতে গেলে যেসব জিনিসগুলোর প্রয়োজন এটা আমার কাছে আসল কথা নাই। আমি আপনারা যারা সমবেত হয়েছেন দিনের দাওয়াতে কোনো 2-1টা কথা আপনারা হই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই ধরনের মাহফিল বোয়ার ফায়দাটা কিটা আর ইনশাআল্লাহ এই ধরনের মাহফিলের দাওয়াত শুনলে আপনারা যে আরও উপস্থিত হইবা যাকে আপনারা দাওয়াত হইলে গিয়া এই ধরনের মাহফিলে গিয়ে হাজির হইবা ওই সম্বন্ধে তোরা 2-1টা হাদিস হয়ে আমি শেষ করি আমার সময় হোক তো আমার হাদিস হয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত লা ইয়াবাতানাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি বিউজুহিহিম নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআমবিয়া ওয়ালা শুহাদা
قيل لهم لنا نعرفهم يا رسول الله قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله নবী আলাইহিস সালাতু তাসলিমে ফরমাইরা নিশ্চয় নিশ্চয় কিয়ামতের দিনে একগুলো মানুষকে আল্লাহ তাআলা উঠাইবা যারা ছেড়ে দিবদিবি করবে ফি মানাবিরিল লুলু ইয়াগবিতুহুম নাস ফি ওজুহিহিম নূর ছেড়াওয়ালা দিবদিবি করব ওলা দিবদিবি করব আর মিম্বর মুথির স্টেজ থাকবো ই তো স্টেজ কিয়ামতের দিন কিয়ামত দিবস কত ভয়াবহ অবস্থা ওই অবস্থায় একটা স্টেজ থাকবো এই স্টেজের মধ্যে খেলা বসা থাকবা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় হুজুরে ফরমান লায়াবাসান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা নিশ্চয় একগুলো বড় একটা দল মানুষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাইবা যাদের চেহারা সব মানুষ আল্লাহ ইয়াউমা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার মানুষ সব মানুষ কত ফেরেশানি আর ফেরেশানি ও ফেরেশানির দিন খানো একগুলো মানুষে আল্লাহ তাআলা মুতির স্টেজ আল্লাহ কায়েম করবা ও মুতির স্টেজও একগুলো মানুষে আল্লাহ তাআলা উঠাইবা আর চেহারা এরার চেহারা খালি দিবদিবি দিবদিবি করবো তারা অত উজ্জ্বল কোনো ফেরেশানি নাই কোনো মানে চিন্তা ফিকির কিচ্ছু নাই এরা খুব আনন্দিত এবং খুশি কারণ অনেক সময় মানুষ খালি আনন্দিত থাকে আর মনের মধ্যে খুশি থাকে তার চেহারা মধ্যে নূর বাসে না বাসে না হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিসলা মাতাওয়াসিল আল আহদান দাইমান ফিকরা হাদিস হইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একটা চিন্তা থাকতা ফিকির থাকতা উম্মতের ফিকির লইয়া একদিন সাহাবায়ে কেরাম উঠিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না নারাকা তাইয়িবান নফস হুজুর আপনারা বড় খুশি লাগে তাইয়িবান নফস বড় খুশি লাগে খুশি কার ফোকাস হয় বা ফাওবা সাইডে বোঝা যায় না পাইলে সাইডে সেটা বোঝা বা চেহারা বাসাইলে নবীর চেহারা বাসাইছে না সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইন্না নারাকা তাইয়িবান নফস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা বড় খুশি লাগে হুজুরে ফরমালেন ইন্না তাইয়িবান নফস মিনাল নাঈম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাআম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস তাইয়িবান নফস খুশ থাকা এটা আল্লাহর নিয়ামত মানুষ বিষণ্ণ থাকা মন বেজার থাকা চেহারা খারাপ থাকা এটা মানুষের এটা একটা মুসিবত আর চেহারা খুশ থাকা মন আনন্দ থাকা ভক্তি থাকা এটা নিয়ামত ইন্না তাইয়িবান নফস মিনাল নাঈম এটাও একটা নিয়ামত তো যখন পুজো হল কিয়ামতের দিন মানুষ মুতিল মিম্বর বনা থাকবা চেহারা তারা দিবি করব তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিমে কইলা বলে এরা কোনো নবীও নাই রাসূলও নাই শহীদও নাই লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা এরা কোনো নবী রাসূলও নাই কোনো শহীদও নাই ইকান দুনিয়া সাহাবী উঠিয়া কইলা অত কিয়ামতের দিবস অত কঠিন দিবস এটা স্টেজ থাকবো এটা স্টেজ মুতির স্টেজ থাকবো মুতির মিম্বর থাকবো আর এক বড় একটা দলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুতির মিম্বর বইবা যারা ছেড়ে তো দিবি করো অত আনন্দিত খুশি তারা ফুর্তি করিয়া থাকবা এবং আর এরা কোনো নবীও নাই শহীদ নাই বড় কোনো আলিম উলামা এরা খেরা এক সাহাবী প্রশ্ন করলাম ও কেমন দিবসের তো কঠিন দিন অত আনন্দিত আর অত খুশিতে উল্লাস তো তারা থাকবা এরা কোনগুলো মানুষ আল্লাহ রসুল আপনি আমরা একটু বায়ান করে বুঝি না কিন্তু এরা খেরা সুবহানাল্লাহ আপনার মতো মানুষের কথা আল্লাহ রসুল তখন হয়ে গেছে নবীজি ফরমাইলা এইলা কুল্লাহুম লানা নারিফুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল দুনিয়ার জগতে আপনি হইয়া দেখায় এরা খেরা এরা আমরা চিনি চেষ্টা করবো এরা অন্তর্ভুক্ত হইয়া কিয়ামতের দিন মুদির মিম্বর হইতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ মিন কাবাইলা শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ ইয়াযকুরুনা আল্লাহ হুজুরে ফরমাইলা কইলা যারা বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকার থেকে দিনের মহব্বতে দিনের খাতিরে একত্রিত হয়েছিল একটা মহফিল একত্রিত হয়েছিল এই নতুন লাইন মিন কাবাইলা শাত্তা বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ আল্লাহর শরণার্থে আল্লাহর শরণ করবা লাগে সময়গত হয়েছিল একত্রিত ও এরা কেন এই ধরনের মহফিল হওয়ার কারণে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হইবা কিয়ামতের দিন এরা ওই ধরনের মহফিল বনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুথির মিম্বর আপনারা বইবা ফোকাস না আপনারা যে একেবারে সাধারণ অবস্থায় পুরো বলো তো শান শৌকতে বইছেন আপনারা ওই দোকানে রাত বইছেন সাধারণ সাটিতে আপনারা বইছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আপনারা কিয়ামতের দিন মুথির মিম্বর আপনারা বইবা সুবহানাল্লাহ তা না হাদিস হয়েছে ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইশতাকু ইলাল ইখওয়ান
استقبل الإخوان فيجيء سرير هذا إلى سرير هذا فيتكئان ويتحدثان فيقول أحدهما للآخر يا أخي بما غفر الله لنا في أي يوم غفر الله لنا قال كنا في يوم كذا وكذا في مكان كذا وكذا فدعونا الله عز وجل فغفر الله لنا সুবহানাল্লাহ। বেহেশতি হল বেহেশত যাওয়ার বুঝে একে অন্য লোকে সাক্ষাৎ বলে একটা তমন্না আইব, সহকার জজবা আইব। আপনার সাথী ভাই ওই যে আপনারা বইছেন এক সাথী ভাই লোকে বলে কেমতর দিন বেহেশতি হল বেহেশত যাওয়ার বাদে এগুলোকে দফরিয়া দুর্গাওয়ার মানুষ একত্রিত হয়েছে না, এই এখন হয়েছে না আবার এখনো ইজতেমা বিল্লাহ ওয়াতাবারাকা বিল্লাহ আল্লাহর ওয়াস্তে ইজতেমা লিল্লাহ ওয়াতাবারাকা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে একত্রিত হয়েছে না, আবার আল্লাহর ওয়াস্তে দিন হাসিল করিয়া আবার আপনারা প্রতি যার স্থানে পৌঁছিবা। দুধরে ফরমাইরা বেহেশতি হল বেহেশত যাওয়ার বাদে বলে এক সাথী আর এক সাথী লোকের সাক্ষাৎ করার বলে আপনি আপনার আমলে আপনার ব্যস্ত হেন তার আমলে তাই ব্যস্ত, তবে আপনি আপনার দিনই পাই আপনি দিনের মহব্বতে যে একত্রিত হয়েছিলাম এরা লোকের সাক্ষাৎ করবা বলে আপনার মনে একটা জজ্বা আর শখ আইব আমার দিনই পাই লোকে আমি সাক্ষাৎ করি। তখন বলি এই শখ হওয়ার বাদে আপনি যে আপনার যে বেহেস্ত যে আপনার আসলে থাকবা যে অবস্থায় থাকবা আপনার কুর্সি ওটা বলে হৌবা যে বাড়ি লোকে আপনার সাক্ষাৎ ইচ্ছে হয়েছে আপনার কুর্সি অটোমেটিকলি তার বাড়ি দিয়ে বসে যাব, অটোমেটিকলি বসে যাবে। ফাইয়ার থেকে আর কইরা ওনা যাওয়ার বাদে দুজন বলে এটা ওলা কত দামি কুর্সি বইরা এটা করে ও দেখছো নেই ওই যে টাউন বদর অনেক সময় দেখা যায় স্প্রিং চেয়ার আছে না ওলা ওলা করলে স্প্রিং করে কত বেশ করি আমি কি বায়ান করবো আর কিতাব হইতা আপনার আমরা বায়ান করবার মতো না নবী আলাইহিস সালাম বলছেন এটা পুরো সবকিছু দেখছেন এখন আমিও শুনছে না কেউ অন্তরও বুঝেছে মানুষরা আইসে না কিতা আল্লাহ পাকে দিবা আপনার যে চেয়ার যেটা থাকবো ওই চেয়ারও বুঝি আপনি যে বাইরের সাথে আপনার সাক্ষাৎ আপনি মনোকমন আনছেন আগ্রহ আনছেন তান বাড়িতে আপনি যাবো গিয়ে ওখানে যাওয়ার বাদে বলে আপনি দুজন বলে গফ করবা কিতা দুজন চেয়ারও বইছে না গফ করে ইয়াতাহাদ্দাসানি বিমা কানা ফিদ দুনিয়া তারা দুনিয়াবি গফ দুনিয়ার যে করছেন দুনিয়াতে আপনি যেগুলা করছেন ওগুলা বলে কিয়ামতের দিন আলোচনা করবা দিয়ে কিতা আলোচনা করবা কইবা এক আলোচনার মধ্যে ওখানে আসবো ও ভাই বিমা গাফারাল্লাহু লানা ও ভাই আমরা যে কিয়ামতের দিন আলহামদুলিল্লাহ ইল্লাযী আযাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ অত চিন্তা অত মানুষ অত চিন্তিত হরদনার চিন্তা আপনি হরাইয়া আল্লাহ আপনি আমরা চিন্তা থেকে চিন্তা মুক্ত করছো আপনি আমরা মাফ করে দিছো কিয়ামতের বেশ দেখলে আল্লাহ প্রশংসা করবা আর ওখানে কইবা কোরআন শরীফে আছে তো লম্বা আলোচনা তো হইয়া ওটা আলোচনা করবো কইবা ও ভাই আমরা তো গুণাগার আসলাম অত আমার গুণা ঘুরি বেশ তো কিনা এরকম হোসেন আনন্দ দিলাম তার গপ দেখার চিন্তা করে বেমা গাফারাল্লাহু লানা ও ভাই আপনি ব্যস্ত হইলাম আমিও ব্যস্ত হইলাম কিন্তু ব্যস্ত আইবার মতো আসিল না আমরা যা কিছু বর্ষায় এগুলা আল্লাহ তাআলা জাহান্নাম আটকাই দিবার মতো এই ধরনের হ্যাঁ আমরা কত গুনাহ হলা ছিল কিন্তু আল্লাহ মাফ করে দিয়া আমরা জাহান্নামের মতো 30,000 বছরের দূরত্ব 30,000 বছরের দূরত্ব অনুমান জাহান্নাম অতিক্রমণ করিয়া আমরা ব্যস্ত যে ইলাম ভাই ও কিনা ইলাম পৌঁছাই একে আন্দিরা মাথায় কাট বল বেমা গাফারাল্লাহু লানা তো আদন কইবা জানি আমরা আল্লাহ জানাইছেন আমরা গুনাহ মাফ করে দেওয়ার সবক এটা কুন্না ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানি কাযা ওয়া কাযা ফাদাউনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাগফারাল্লাহু লানা আমরা ফলানা দিন ফলানা জায়গা বুঝছেন ও দিন ও জায়গা আমরা দিনের মহব্বতে আল্লাহর মহব্বতে দিনের শরীয়তের মহব্বতে আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া একত্রিত হইয়া তার মাহফিলে গিয়া দোয়া করছিলাম আল্লাহ আমরা গুনাহ মাফ করে দিয়েছি। চিন্তা করা বুজুর্গ হল আপনারা আমরা আপনার জন্য শেষ হলো আমার ঠিক আছে